রমজান মাস এলেই পুরান ঢাকার রাতের চিত্রে আসে ভিন্নতা। ইফতারের পর যখন শহরের অনেক এলাকা শান্ত হয়ে যায়, তখন পুরান ঢাকার নাজিরা বাজারে শুরু হয় সেহরিকে ঘিরে জমজমাট আয়োজন। রাজধানীর বিভিন্ন স্থান থেকে বন্ধু বান্ধব ও পরিবার নিয়ে এখানে আসেন ভোজন রসিকরা। রাত বাড়ার সাথে সাথে বাড়তে থাকে সেহরি করতে আসা মানুষের চাপ। এখানকার খাবারে আলাদা একটা আমেজ আছে। আর ওইখানে হয়তো আমরা রেস্টুরেন্টে বসে একদম ভিআইপি ভাবে খাই, বাট এখানে সবাই মিলে একসাথে এত মানুষের ভিতরে আলাদা একটা আনন্দ কাজ করে। পুরান ঢাকা সেহরি করা হয় কারণ হচ্ছে আমার ছোট থেকে এখানে আসা হয় আর খাবারগুলো অনেক টেস্টি হয় এই কারণে। ফ্রেন্ড সার্কেল বা ফ্যামিলি নিয়ে হচ্ছে সেহরি করার জন্য আই থিঙ্ক এটা বেস্ট প্লেস। বিশেষ করে রাতে কিন্তু এখানে একটা যে আমিষ থাকে, সবাই থাকে, জিনিসটা দেখতে ভালো লাগে খুব। এখানে পাওয়া যায় হরেক রকমের কাবাব, বিরিয়ানি, রুটি সহ নানা ঐতিহ্যবাহী খাবার। প্রজন্মের পর প্রজন্ম ধরে একই স্বাদ বজায় রেখে ব্যবসা করে যাচ্ছে কয়েকটি দোকান। বিক্রেতারা বলছেন, রমজানের শুরুতে চাপ কম থাকলেও কয়েক রোজা পরেই তাদের বিক্রি বেড়ে যায় কয়েক গুণ। স্পেশালি রমজান উপলক্ষে যদি বলি, হ্যাঁ অবশ্যই সারা বছরের তুলনায় রমজান তো স্পেশাল মাস। আর আমাদের নাজিরা বাজার আসলে তো সেহরির জন্য পুরো বাংলাদেশে বলতে গেলে আমাদের নাজিরা বাজারটা বিখ্যাত। 10 রমজানের পর থেকে একবারে চাঁদরাত পর্যন্ত ইনশাল্লাহ প্রত্যেকটা রাতে এখানে জমজমাট সেহরির আয়োজন হয়। তবে রমজান উপলক্ষে খাবারের বাড়তি কোনো মূল্য যোগ করছেন না হোটেল মালিকরা। না, প্রাইজিংয়ে কোনো হবে না। আমরা এমনি দিনে যা প্রাইস আপনার রোজাতেও সেই সমস্যা নেই, কোনো প্রাইজে টেস্ট একই থাকবে। ঐতিহ্য আর স্বাদের মিশেলে রমজানের এক বিশেষ সংস্কৃতিতে পরিণত হয়েছে পুরান ঢাকার সেহরি বাজার। ইফতার কিংবা সেহরি, পুরান ঢাকার খাবারের ঐতিহ্য রয়েছে অনেক আগ থেকেই। সারা শহর যেখানে ঘুমিয়ে পড়েছে, তখনই জমে উঠতে শুরু করেছে নাজিরা বাজার। ভোজন রসিকরা ছুটে আসছেন বিভিন্ন প্রান্ত থেকে। তবে বিক্রেতারা বলছেন, সামনের দিনগুলোতে ক্রেতাদের আনাগোনা আরও বাড়বে। সায়েম চৌধুরী, ওয়ান নিউজ, ঢাকা।